এই দেখুন বন্ধুরা, আজকে আমি শোল মাছ নিয়ে এসেছি বাজার থেকে, জ্যান্ত শোল। এই যে বাবারি, এই যে দেখুন মাছটা, এই যে এত বড় মাছটা সকালবেলা গিয়ে বাজার থেকে নিয়ে এসেছি। শোল মাছ কিন্তু খুব শক্তি, জোর করে না ধরলে কিন্তু পালিয়ে যাবে। দেখুন এত সুন্দর মাছটা। এই যে মাছটাকে আমি এবার কেটে নেব। দেখুন, এই যে দেখুন, কত রক্ত। নমস্কার বন্ধুরা, অসীমের রান্নাঘরে আপনাদের সবার স্বাগত। আজকে আমি রান্না করব শোল মাছ। তা আপনারা তো প্রথমেই দেখেছেন আমি শোল মাছ বাজার থেকে কিনে নিয়ে এসে বাড়িতে কেটেছি আজকে। আমি তো মাছ সাধারণত কাটি না, আমি বাজার থেকে কাটিয়েই আনি, কিন্তু আজকে ইচ্ছা হলো আপনাদের একটু দেখাই শোল মাছটা, তাই বাজার থেকে এনে শোল মাছটা আমি কেটে আপনাদের দেখালাম। আর আমি এখন কি নিয়েছি শোল মাছ আলু দিয়ে রান্না করব বলে সেটা আপনাদের দেখিয়ে দেব। এই যে শোল মাছ নিয়েছি, এই যে কেটে ধুয়ে নিয়ে এসেছি। এখানে শোল মাছ রান্না করবো এই যে আলু দিয়ে। এখানে পেঁয়াজ নিয়েছি, 2 টুকরো আদা নিয়েছি, আদাটা একটু বেশি দেব। এখানে জিরে নিয়েছি, হলুদ নিয়েছি, এখানে তেল নিয়েছি। আর আমি কিন্তু শোল মাছটা আজকে এই শুকনো লঙ্কা দিয়েই করব। আর এখানে লবণ। তাহলে আপনারা দেখতে থাকুন। আর প্রথমে কিন্তু আমি মাছে নুন হলুদ মাখিয়ে নেব। এই যে হলুদ দিয়ে দিচ্ছি, একটু লবণ দিয়ে দেবো। এই যে ভালো করে মাখিয়ে নেব নুন হলুদটা মাছে। এই যে পিসগুলো দেখুন কত সুন্দর হয়েছে, এরকম করে মাখিয়ে নেব। এই যে মাখানো হয়ে গেছে, এবার আমি উনুনটা জ্বালিয়ে নেব। উনুন কিন্তু জ্বালিয়ে দিয়েছি, উনুনটা ধরতে থাকুক, ততক্ষণে আমি এখানে মশলাটা বেটে নেব। প্রথমে আমি শুকনো লঙ্কাটা বেটে নেব। এই যে আমি এতগুলো লঙ্কা দিচ্ছি, আপনারা কিন্তু কম বেশি দিতে পারেন। প্রথমে আমি শুকনো লঙ্কাটা বেটে নেব। এই যে উনুনটা জ্বলে গেছে, আমি এবার কড়াইটা বসিয়ে দেবো। কাঠগুলো একটু ঠিক করে দেব, কাঠগুলো উঁচু হয়ে গেছে। এই যে কড়াইটা বসিয়ে দিচ্ছি, কড়াইটা গরম হতে থাক, তারপরে তেল দেব। এই যে লঙ্কাটা বেটেছি, এবার আমি এর সঙ্গে জিরেটাও দিয়ে দেব। এই যে জিরেটাও বেটে নেব। কড়াইতে তেল দিয়ে দেবো, কড়াই গরম হয়ে গেছে। তেলটা একটু গরম হতে দেব, তারপরে মাছগুলো দেবো। তেল গরম হয়ে গেছে, আমি প্রথমে মাছের মাথাটা দিয়ে দেবো। প্রথমে মাছের মাথাটা ভাজবো, তারপরে মাছগুলো ভাজবো।
এই যে আমার মশলাটা বাটা হয়ে গেছে, আর একটু বাকি আছে। এবার আমি মশলাটা তুলে নেব। তার আগে মাছের মাথাটা একটু উল্টে দেবো। মাথাটা লাল লাল করে ভালো করে ভাজতে হবে। মশলাটা তুলে নিচ্ছি। এই যে মাথাটা আমার ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেব। এই যে এবার আমি মাছ ভেজে নেব। মাছগুলো দিয়ে দেবো। সব মাছগুলো আমি দিয়ে দেবো, হয়ে যাবে কড়াইতে। একটু উল্টে দেবো, নাহলে মাছগুলো সব বেঁচে যাবে। মাছগুলো ভাজা হতে থাক। ভাজা হয়ে গেছে। এবার আমি জ্যান্ত মাছ যেহেতু, এই জন্য মাছগুলো আমি বেশি ভাজলাম না কড়া করে। এবার মাছগুলো তুলে নেব। জ্যান্ত মাছ কড়া করে বেশি ভাজতে হয় না, নাহলে ঝোলে স্বাদ হয় না। এই মাছগুলো আমি তুলে নিচ্ছি। এই যে হালকা লাল লাল করে ভেজে নিয়েছি। আমি এবার কড়াইতে আরেকটু তেল দেব। শুকনো লঙ্কা দেবো একটা ফোড়নে, একটু জিরে দিয়ে দেবো। ফোড়নটা একটু নাড়াচাড়া করে নেব। এই যে আলুগুলো সব দিয়ে দিচ্ছি। আলুগুলো লাল লাল করে ভেজে নেব। একটু লবণ দিয়ে দেবো। একটু লবণ দিয়ে দিচ্ছি আলুতে, ভাজাটা ভালো হবে। একটু ঢেকে দেবো আলুটা ভাজার জন্য, যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। এই যে ঢাকনাটা খুলে দেখব। এই যে আলুটা কিছুটা ভাজা হয়ে গেছে। এবার আমি পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা দিয়ে নেড়ে চেড়ে নেব। আর একটু ভাজতে দেবো, ঢেকে দেবো। এই যে ঢাকনাটা খুলে নেব। এবার এই যে মশলাটা বেটেছিলাম, এখানে লঙ্কা জিরে এটা দিয়ে দেব। এই যে বাটিটা ধুয়ে দিয়ে দেবো একটু জল, মশলাটা যাতে পুড়ে না যায়। এবার এর মধ্যে হলুদ দেব, একটু লবণ দিয়ে দেব। দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে নেব। আলুটা কিন্তু ভালো করে মশলার সঙ্গে আমি নেড়ে চেড়ে নেব আর কষাতে থাকবো। এইভাবে কষাবো। এই যে কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেব। এই যে আমি এতটা জল দিয়েছি, আপনারা কম বেশি দিতে পারেন। এবার আমি ঢেকে দেব। এই যে ঢাকনাটা খুলে নেব। দেখুন কত সুন্দর ফুটছে। আমি কিন্তু এবার মাছগুলো দিয়ে দেবো। এই যে মাথাটা দিয়ে দিলাম। এবার আবার ঢেকে দেবো। আমি মাছগুলো দিয়ে দিয়েছি, দিয়ে এবার ঝোলটাকে ভালো করে ফুটতে দেবো। আমি তো মাছের ঝোলের ঢাকনাটা দিয়ে দিয়েছি। এবার আমি আদাটা বেটে নেব। বন্ধুরা আমি আদাটা লাস্টে বাটছি, কারণ আমি ঝোলে কিন্তু আদাটা লাস্টে দেবো, নামাবার একটু আগে দেবো, তাতে ঝোলের স্বাদ কিন্তু খুব বেড়ে যাবে।
খেতেও খুব স্বাদ লাগে। এই যে আদাটা আমি বেটে নেব। এই যে আদাটা আমার বাটা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি, নিয়ে কিন্তু একবারে আমি ঝোলে দিয়ে দেব। এই যে খুন্তি করে তুলে নিলাম। এই যে আমি আদাটা ঝোলে দিয়ে দিচ্ছি। দিয়ে আর একটু ফুটিয়ে আমি নামিয়ে নেব। এই যে আলু আমার সিদ্ধ হয়ে গেছে, যেহেতু আদাটা আমি এখন দিয়েছি একটু ফোটাবো, তারপরে নামিয়ে নেব। আবার ঢেকে দেব। এই যে ঢাকনাটা খুলে দেখব, আদাটা দিয়ে আমি কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। এবার আমি নামিয়ে নেব। আমি ঝোল করবো বলে এই জন্য এতটা ঝোল রাখলাম, আপনারা এর থেকে কম রাখতে পারেন, বেশিও রাখতে পারেন। এই যে এবার আমি নামিয়ে নেব। ঝোলের কালারটা দেখুন কত সুন্দর হয়েছে। এই যে বন্ধুরা, আমি ঝোলটা নামিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে কালারটা। আমি কিন্তু পুরো শুকনো লঙ্কা বেটে করেছি আজকে, এই জন্য কালারটা এত সুন্দর এসছে, লাল লাল। আলু দিয়ে করেছি। বাড়িতেও আপনারা এইভাবে শোল মাছ আলু দিয়ে করে খেয়ে দেখবেন, ভালো লাগবে। শুকনো লঙ্কা বেটেই করবেন, তাহলে খেতে খুব স্বাদ লাগবে। আর আদাটা সবসময় লাস্টে দেবেন। আপনারা ভাববেন আদাটা আবার লাস্টে দিলে কীরকম লাগবে, কিন্তু না, খুব সুন্দর লাগবে খেতে। আদার একটা সেন্ট আছে, খুব ভালো লাগবে। আপনারাও বাড়িতে এইভাবে করে খেয়ে দেখবেন, আশা করছি ভালো লাগবে। আর আমার চ্যানেলটাকে আপনাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ। নমস্কার, জয় মাতা দি।